কোনো ফুয়ার বউতে যদি হরুলির খেদমত করইন না কোনো গুণাগার নাই। কিতা কইছি ফতোয়া ফতোয়া দিয়ে রাবি কেন ওই আর জুলম আছে, জুলম হক বুঝুন না লাগি বেড়া লাগছে। ঋণ ফুয়ার বউ আনছেন বুধবা দেয় খামলি বেটি আনছেন কাপড়ও দিয়ে দিতা আসনি মাসিও হন্তা তারার কথা মতো নাই ওর আইতা দাইতা ই বেটি আইছে তাই দামাই লাগিয়েছে, মানে তোমার ফুয়ার লাগিয়েছে, হরুলির খেদমতর লাগিয়েছে না। কিন্তু ফুয়ার বউ দেন থান উফরে মানবতা হক বনে তাই হরুহরি দ্বারা এরাও মা বাপর সমতুল্য, এরার ভালো ব্যবহার করতা, এরার খিদমত করতা। যদি খিদমত করুন তান দুনিয়া বনবো আখিরাতও বনবো, কিন্তু করুন নাতে শরীয়ত কর না, তুমি মজবুর করতে পারতাই না, মজবুর করতে ছেলে তুমি মজবুর করতে পারতাই না, শাশুর শাশুড়ি তুমি মজবুর করতে পারতাই না, তাই তান টান চলতা। এটা তান অধিকার, এটা তান অধিকার। এর লাগি ইনো ই জায়গার মাঝে তারা মজবুর করা দেখান ইকান না। আপ যদি ফুয়ার বউয়ে ফুয়ার স্ত্রী যদি তান হরহরির খেদমত করেন তাহলে বহুত বালা কথা ইকান, তাই বালা বেটি হরহরির দোয়া পাইবা। হরহরির দোয়া মা বাপর দোয়ার সমান, হরহরির দোয়া মা বাপর দোয়ার সমান। বরং ইগু মা খার মা তো ছেলের, ছেলে তার আত্মীয় মা বাপর খেদমত করতে যদি পারে না তাহলে বিবিরে মজবুর করতে পারতাই না, তুমি অন্য ব্যবস্থা করো, হয়তো মানুয়ার গু রাখিয়ে দাও, টাকা পয়সা দেয় না, বিবিরে পয়সা দাও, তুমি আর রোজানা 500 করে দিব, তুমি আর মায়ের কাপড় করে দিয়ে দিও, বাপর কাপড় করে দিয়ে দিও, মজবুর করতে পারতে না। কিন্তু তাইন তান মানবতা দেখাইতা, বাড়ি তো মা বাপ তুইয়াই শুন ইনো মা বাপর টাকা এরারে মা বাপর ব্যবহার করতা, এরা মজাজি মা বাপ, এরার লোকে ভালো ব্যবহার করতা, শরীয়ত জ্ঞান খর কষ্ট দিতা না, খারাপ ব্যবহার করতা না, কিন্তু তারা লোকে খেদমত যদি করেন না এর লাগে মজবুর করতে পারতা না। তো ছেলের খাম হইয়া দেখলো তাই নিজে হাত দিয়ে খেদমত করতা, নিজে আর ফাক্কাইতা, নিজে খাবাইতা, নিজে টান টান মা টান বা তাই করতা, করো না করলে কিতা পাইবা, জন্নত পাইবা। মা মা হিসাবে ফুয়ার উপরে দাবি থাকতো, বিবি বিবি হিসাবে ফুয়ার উপরে আপনার স্বামীর উপরে দাবি থাকতো, আর ছেলে তুমি বিবিরে অধিকার বিবি হিসাবে দেও, আর মা মা হিসাবে তার স্তর রাখিলাও। ও ওখরেনটা ইসলামিক শিক্ষা না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম না থাকার কারণে এক মানুষের তমিজ করতে পারে না, আলগাইতে পারে না, আর যার কারণে জাহান্নামী বনে। আজ মা বাপ মজলুম দেখান, মা বাপ অত্যাচার করার দে, মা বাপরে কষ্ট দেখান দেবার কোয়া খবর লর না হরাইয়া তুই দিছে, আলগিয়া গেছে গিয়া গালিমগুলো ঘরের ইহা তকে বাপরে মারের মারে মারের। আমার দুস্থ হল বুজুর্গ হল এর একমাত্র কারণ কিতা, একমাত্র কারণ ইয়ে থাকলো খুঁজাইলে দেখা যায়, খুঁজাইলে দেখা যায়। দুই কারণ যেটা হাদিসে কইছে কিয়ামতের আগ মুহূর্তে হইব, ইজা আতা আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। যখন শাদির আগে ফুয়া বালা না বাদ মার কাছে, ভাই যারা আপনারা বুয়া তো শুনতে রাখো, কুয়া মায় বেটি সাইয়া দেননি, খুইনা সাইয়া দেননি, বউ সাইয়া আনইনি না হে সাইয়া আনে, মার সর্দারি চলে না চলে না, তখন বাপর সর্দারি চলে না চলে না। হ্যাঁ বাপে কইবা না অমুকর ফুড়ি না, মা কইবা না অমুকর ইগু না, ইগু খাটিছে না, ইগুলা নাই, ইগুলা নাই, ইগুলা নাই। তো মা বাপর রায়ের উপরে ফাইসালা যে তো ফুয়ায় চাও কিনা বহুত কম আসুন যারা তারার তারার পছন্দ করিয়া হয়তো মা বাপরে রাজি করাইন না তোমা বাগাই লইয়া যাইন, এটা তো বহুত কম মানুষ আসুন। কিন্তু বেশিরভাগ তো শাদি দেবো ইয়া তাকের মা বাপে দেখিয়া, খানদান দেখিয়া, গোষ্ঠীগালা দেখিয়া, টাকা পয়সা দেখিয়া, শিক্ষা দেখিয়া, সৌন্দর্য দেখিয়া, এর বাদে ফুয়ার এগুর উপরে রাজি করা নিল বা ফুয়া তার তার রাজি হয়। ও তো তারাও আনুন, তারার টাকা পয়সা করছিয়া, ওইটা করছিয়া, এর আগ পর্যন্ত ফুয়া ফুয়া আমার ফুয়া, মায়ও কইন আমার ছেলে আমার ফুয়া, বাবাও কইন আমার ফুয়া, আর হেও একমাত্র আম্মা আব্বা ছাড়া দ্বিতীয় কোনো শব্দ তার মুখে দিবার হয় না। তারা যেখানে কইবা ওখান, তারা যেলা কইবা ওলা সারা হাওয়ালা করিয়া তুই দে, সারা হাওয়ালা করি তুই দে। কিন্তু দেখা যায় আজ খালকুর দোবানাত বেশিরভাগ যেটা হইয়া থাকে এর সামান্য কয়েকদিন যায়, কয়েকদিন জায়গার বাদে আস্তে 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 দেখা যায় আপনার হরি বউয়ে লাগছে। আর যে হড়ু বউয়ে লাগাতটা কিয়া, হলি আর বউয়ে লাগাতটা কিয়া আস্তে আস্তে ফুয়া বেদার হওয়া শুরু হয়েছে। বাদেলকু ফুয়ায় যে ফুয়ায় মুখ পরি মা ডাকিত, আম্মা ডাকিত, আম্মি ডাকিত, এগুলকু ডাক বাদ দিলেছে, থানে আর ডাকে না। এখন আপনার কুটুম্ব কাছে যদি যায় তাহলে এলকু আর আম্মা শব্দ মুখে দিয়ে বার না করিয়া এলকু বুড়া বেটি বার করে, বাপরে বুড়া বেটা বার করে। ব্যাপারটা কি আমার দুস্থ হল বুজুর্গ হল, তার কারণে তার দুনিয়াও বরবাদ আর তার আখিরাতও বরবাদ।
दुनिया बर्बाद और आखिरत बर्बाद। ओ नबी जे फरमाइतरा आखिरी जमाना आने वाला उम्मत তুমি অশান্তির মধ্যে পড়তা হয়, বিপদী বনতা হয়, বিপদগ্রস্ত হইতা হয়। কোন সময় যখন ইদা আতা রাজুলু যাওজাতাহু, যখন একজন পুরুষে তান বিবির অনুসরণ করা শুরু করে দিবা, দেখান বিবি হইলা ওখান মানা শুরু করে দিলা, বিবির সরদার বানাই লইলা, বিবিন তোর কাছ থেকে মশওয়ারা লইতা হয়, কিন্তু তানে ফয়সল বানাইতা হয় না। যখন তানে ফয়সল বানাই লইবা তাই জলা হইবা ওলা। ইজা তার রাজুলু যাওজাতাহু, যখন পুরুষ হলে তারার বিবিন তোর ফরমা বরদারি শুরু করবা, এতাআত শুরু করবা, তানে ফয়সল বানাইবার, তান খতায় খতায় চলবা, ওয়াক্কা উম্মাহু, আর তান মারে কষ্ট দিবা, মানে এটা কিয়ামতের আলামত তাকিয়া। ও কিয়ামতের আলামত তাকিয়া আমি দেখাইতাম ইয়ার হাদিসের ভাষ্য বলে দুইটা খামরে একলগে মিলাইয়া নবীজি কইছেন ইদাগার। ইজা তার রাজুলু যাওজাতাহু, যখন পুরুষে হে তার স্ত্রীর আপনার এতাআত করব, ওয়াক্কা উম্মাহু, আর মারে কষ্ট দিব, এই দগু এক জায়গাত মিলাইয়া হওয়ার কারণ কিতা বলে বেশিরভাগ পুরুষে তার মারে কষ্ট দেওয়া, মান নাফরমানি মরা করার কারণ একমাত্র তার বিবি হইয়া থাকব, যে বিবির কথা শুনি শুনি হে তার মারে কষ্ট দিব না। আউযুবিল্লাহ। আর হাসালো করো ওলা, খুঁজাই দেখো হাসালো করো ওলা, কিন্তু ইনো বড় বেদাল আছে। এক মাল আর মালিক দুইজন, আর সমান অধিকার এই মালের মাঝে মিল্কিয়ত যেটা ওই তো সম্ভব যদি হোক চাই। মানে ও গ্লাস তো আছে, গ্লাস আপনারও আমারও, আমি কই আর আমার আস্তা গ্লাস, আর আপনিও কইতে আস্তা গ্লাস দরবার মিটিব নি কোনোদিন, ই জায়গায় কেন দরবার মিটিবার জায়গা নাই। মা কইতা ইফুয়া আমি জন্ম দিছি, আমি খাওয়াইয়া বড় করছি, আস্তা আমার, আর ই বেটিয়া কবুল হইয়া কয় জামাই আস্তা আমার। হালাকি ও এক ফুয়া তার ফার থেকে লইয়া মাথা পর্যন্ত এক নেন, ফুয়া কইন আস্তা, মা কইন আস্তা আমার, আর পুরা আমার, আর বিবিও কয় আস্তা আমার। এক মাল লইয়া খাড়াখাড়ি শুরু হয়েছিলেন, এতেবার বদলি গেছে, হাইসিয়ত বদলি গেছে, এতেবার খেয়াল রাখা লাগবো। মা হিসাবে ফুয়ার উপরে দাবি থাকতো, বিবি হিসাবে ফুয়ার উপরে আপনার স্বামীর উপরে দাবি থাকতো। আর ছেলে তুমি বিবিরে অধিকার বিবি হিসাবে দেও, আর মা হিসাবে তার স্তর রাখিলাও। ও ওখরেনটা ইসলামিক শিক্ষা না থাকার কারণে, কোরআন হাদিসের ইলম না থাকার কারণে এক মানুষের তমিজ করতে পারে না, আলগাইতে পারে না, আর যার কারণে জাহান্নামী মনে। হুকুক তো জানার দরকার আছে না? হক রে জানতো বলে আমার বিবির হক কতটুকু আছে আমার মার উপরে, আমার মার হক আমার বিবির উপরে কতটুকু আছে, আমার হক আমার বিবির উপরে কতটুকু, ওখান জানার দরকার আছে। যখন জানবো হে তখন গিয়ে শরীয়ত মোতাবেক ফায়সালা করব, তখন হে এই ছেলে আর কোনোদিন মার না ফরমান বন্ধ করতো নাই। কইব বিবি তোমার লগে মহব্বত আছে, বিলকুল তুমি বিবি হিসাবে, কিন্তু আমার মার লগর মহব্বত যেটা এটা তোমার মতো নাই। আমার মা তো আমার সবকিছু, কখনো আমি মারে চাইয়ে যেতাম পারতাম নাই। তোমার ঘরেও তোমার মা সন্তুরা খেয়াল করো। একদিন আমি দুনিয়ার জমিন আসলাম না, 10 মাস 10 দিন আমার মা পেটের মধ্যে লইছেন, কত লাত মারছি, কত কুচি মারছি, রাইত আমার কারণে আমার মা ঘুমাইতে পারছেন না। আমার মা দুনিয়ার আশা চালি দিছিলা, বড় কষ্ট করিয়া জন্ম দিছেন। রব্বুল আলামিনে যে কষ্ট কইছেন, এই কষ্ট কত বড় কষ্ট। হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সারা কষ্ট আল্লাহ বয়ান খতরা, যে কষ্ট আল্লাহ কইতরা কষ্ট, এগো কত বড় কষ্ট। এর লাগিয়া ও বিবি তুমি খেয়াল করো, এর বাদে আমারে ফালিছেন প্রস্রাব পায়খানা কত সানিছেন, বেমার হইছি রাত সপ্তাহকে সপ্তাহ না, আমার মায় ঘুমাইছেন, আমার বামায় ঘুমাইছেন, ও ডাক্তার ও মোল্লার বাড়িতে ওটা করিয়া আমারে তোমার দোকা বানাইছেন। আজ তুমি আমার ঘরে আইয়া আমারে মার থেকে সরাইতে, বাবার থেকে সরাইতে, এটা কখনোই তো পারে না, সরা লাগে। ও বিবি আমি প্রস্তুত আছি, আমি তোমারে সরাইয়া দিব, তুমি আলোক ঘরে যাও, আলোক রান্ধো, আলোক খাও। বিবি হিসাবে তোমার লগে আমার সম্পর্ক, কিন্তু মা বাপরে আমি ফেলাইতাম পারতাম না। বাস ফায়সালা সুজা। বিবি হিসাবে তুমি আসো, তুমি দেখো আমার মা বাবার লগে যতক্ষণ শরীয়তে এটার ইজাজত দিছে, ও আলগাইলে বেড়াটা শেষ, তখন মা ছাড়িয়া দিতে কি বিবির মা তো উঠিয়া ফাল মারিয়া মারে গালি দিতায়, মারে বুড়াবুটি হইতায়, মারে কষ্ট দিতায়, যে তো শোনা লাগাই তোমার বিবি উক্কা না কেন, কিন্তু মায় হর কষ্ট আর তোমার উপরে হর ইলজাম আর তোমার হর দুঃখ দেওয়ার বাদেও তো এটা দুঃখ নাই।
আস্তা জিন্দগির ইবাদত এক ফাল্লা তুলিবায় আল্লাহ মাফ ফরমা কোয়া আর মা এক কুসি ফেটো মার ফেটোতে মাসলায় ও কুসির বদলা আল্লাহ যদি চাইন লো ও এক কুসির বদলা ও দিয়া দা তোর মারে দিয়া দা আমার দুস্থ কল বুজুর্গ কল আস্তা জিন্দগির ইবাদত দিয়া দেওয়া মুশকিল হইয়া দাঁড়াইব ই ইহসানের বদলা দেখো মা সহ্য করছেন কোন বদদুয়া দিছেন না এতে নিজে মরবার লাগি তৈয়ার মা ফেটো লইয়া লইয়া আল্লাহ জানিয়েন না মাসমু কি মরমু কিন্তু আমার ফেটো যে সন্তান আছে উতারে মারিও না রে আল্লাহ ও তো মা কিন্তু ও মা যখন জুলমর শিকার ছেলে মাথে না 2 দিন 3 দিন 5 দিন হইয়া দাঁড় হে মাথেও না মার লোকে মাথে না মাসকে মাস হইয়া দাঁড় মাথে না বরসকে বরস হইয়া দেয় মাথে না কয়গু বাইন খড্ডি একে দুকুতি লাগায় কোনো বউলিয়া খাইতে পারে না আর বউলিয়া খাইতে পারতি না মা যদি তরলিয়া তো খাইছিলেন বউতি তুন ইনো কিতার লাগি হামাই গেলে মেসো শরীয়তে ইজাজত দিছে যখন আলগাইয়া তোস না তোর বউরে তুই মালুইয়া চলস না যেবলা দরকার বিবির দ্বারা দেওয়ার তখন যাস না অসুবিধাটা কি এর লাগে মা নারাজ করিও না আমার দুস্থ হল বুজুর্গ হল যার মা নারাজ দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ যত বড় ওলি হই দাও যত বড় পীর হই দাও যত বড় মাওলানা যত বড় আলিম হাজী সাহেব সারা খরার বাদেও মরতে কলিমা নসিব হইতো না সবচেয়ে বড় সাদা এটা দেখো মান না ফরমায় এগুলো কিতা হয় না ভাই মরতে সময় কলিমা নসিব হয় না কার হইছে না নবীজির সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাই আমরা কিসসা জানি মরতে সময় মুখে দি কলিমা বারণ না সাকরাতের হালত হ্যাঁ নবীজি গিয়া কলিমার তলকিন দিতরা কিন্তু আলকামার মুখে দি কলিমা বারণ না বিদাবার কিতা আমার এটা কি আনলা যে আমার ফুয়া আমার বড় দুঃখ দিছে আমার লগে বড় তেসনেস করছে গরম গরম ভাষায় মাতিত আর তার বিবিধ রাজিত যখন তখন আস্তে আস্তে নরম নরম কথা হইতো ইয়া রাসূলুল্লাহর কারণে আমার দিল বড় সুট লাগছে নবীজি কইছেন তে তো শেষ হই যাইতা আলকামা মাফ করে দিতাই না বলে জি না দিতাম না লাখলি আনোয়ার জাহান্নামের আগুনের জ্বলার আগে আমরা দুনিয়া জ্বালাইলাই ও তো মানেন কইছেন না ইয়া রাসূলুল্লাহ আমার সামনে বরদাস্ত করতাম না ইকান বলে তে মাফ করে দাও বলে ইয়া রাসূলুল্লাহ আমি তৈয়ার আছি আমি মাফ করে দিলেই না ও ভাই মাফ করে দিছেন আর ভাই নবীজির সাহাবী খারে কয় কোন ওলি কোন পীর খেরর লাগি কোরআন হাদিস ওই টাইটেল হইতায় নাই যে টাইটেল নবীর জবান থেকে বার হইয়া গেছে যে টাইটেল আল্লাহ দিছেন এরা খারা যারা ঈমানের হালত নবীজির দেখছে ঈমানের হালতই দুনিয়া থেকে বিদায় হইছে এরা সাহাবা আমার দুস্থ হল বুজুর্গ হল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু এরা টাইটেল আল্লাহ রাজি তারার উপরে তারাও রাদিয়াল্লাহর উপরে ইন সাহাবী কিন্তু এনো কলিমা নসিব না মা যখন কইতরা ইয়া রাসূলুল্লাহ আমি আমার ছেলে আলকামারে মাফ দিলাম লগে লগে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকরাতের হালত ছুটে আর মুখে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহির হয় আর হযরত আলকামার ইন্তেকাল হয় এর লাগি জানিয়া রাখো মা বাপরে মারে সেটানে ওয়ালা মারে কষ্ট দেনে ওয়ালা পুরো মানুষ যত উত্তরে ইবাদত তা হোক নেকি তা হোক উমরা তা হোক হজ তা হোক সাদকাত তা হোক যাকাত তা হোক হ্যাঁ নামাজ পড়তে পড়তে কপাল নামাজের দাগ তা হোক সুন্নতি লেবাস তা হোক কিন্তু মারে যদি নারাজ করি এই দুনিয়ার তনে বিদায় দাও আর মা যদি সন্তুষ্ট থাকুন না রে ভাই মরতে সময় তোমার কলিমা নসিব হইতো না আর মরতে যদি কলিমা নসিব না হয় তাহলে তোমার ঠিকানা তো জাহান্নাম আল্লাহ মাফ ফরমাইতা আল্লাহ কি এটারে সম্ভালো বউরে বউ হিসাবে রাখো আর মারে মা হিসাবে রাখো মা তো তাই তোমারে ফালিছুন তোমার লগে সবচেয়ে বেশি মায়া যদি তোমার লগে দুশ্মনী থাকতো তাহলে কোন দিন তো শেষ করে লিলা অনে আনবর শয়তানে দরাই দিছে দেখো তুমি ছেলে তোমার আকল আছে তুমি ও কিলা লইয়া চলা যায় ওখান মীমাংসা করো না হ্যাঁ ওখান মীমাংসা করো না কত কত ফাইনিলা ভাইছুন কুজাইয়া দেখো কাজাই শাদি করছুন ঠিক আছে আর এলকু মায় বেড়াফেরা খতরা হিসাবে বলে না আমার মারে ফালাইতাম পারতাম না এর লাগি তুমি যদি কো এলা পারতে না আমার লইয়া সইতে আমি যদি মার লগে চলি তুমি তোমার রাস্তা ইখতিয়ার করো আমি যদি আমার মার লগে থাকি তুমি আমার লগে রইতে না বিবিরে করায় কইছে ইলা কোনো মানুষে তুমি তোমার রাস্তা ইখতিয়ার করো আমি আমার মা ফালাইতাম পারতাম না হাজারো এক মানুষ খুঁজে এবার করা তো মুশকিল হইব ইলা বেশিরভাগ মানুষ ওলা কিতা হইব বলে না আমার মা বেটি ঠিক না এগুলো ব্যবহার ঠিক না এগুলোর ভিতরে হিংসা খাইতের ফুড়ি নাইলে খাবাইতো আর হতা করতো আর ইবু দেখো না খিতা করে হ্যাঁ ওলা মতলবী হইছেন তাই কইব মারে ওলা মতলবী হইছেন তাই খার ফালাতি হইয়া কড্ডায় বউর ফালাতি হইয়া দিনা ইলা কোনো মাতিরা বউর ফালাতি হইয়া স্ত্রীর ফালাতি হইয়া যার কারণে মার দিলে সুট ফুল যায় সারা বুদরা তুমি বেটা মানুষ তাই বেটি মানুষ তোমার আদা আকল তান
বুঝলা না হয়তো ওই যে তার তরফ থেকে অন্য ব্যাপার নাই, মার তরফ থেকে অন্য ওই দিব গিয়া মা হলোর কাছে দোষ আছে, তারা ফুয়ার বউ করে ফুয়ার বউ বানাইছেন আর নিজের ফুড়ি একবারে ফুড়ি আরি অত একটা বেলা শেষ হয়ে যায় যদি ফুয়ার বউর ভিতরে তারা ফুলিন বানাই লিতা তো দুনিয়ায় সারা ফুয়ার বউ ফুলিন হয়ে গেল অনেক আর কোনো বেজালে হইল নি দেখো কোথায় আমার ফুড়ি আরেকজনের ঘরে গেল অনে এগো অন্য গিয়ালে ফুড়ি হয়ে গেলি অনে আমি আরেকবার থেকে আনলাম অনে এগো আমার ঘরে ফুড়ি হয়ে গেল অনে সারা ফুয়ার বউ অঞ্চল লগে ফুলিন্তর ব্যবহার শুরু করে দিলে একে খাইতো কিলা রইতো কিলা ফিন্দিতো কিলা উড়িতো কিলা এগো বেমাননি বালানি আরিনি দারিনি হরিণতে যদি বালা ব্যবহার শুরু করে দেন আর সারা ফুয়ার বউ অঞ্চে যদি তারা শাশুড়িরে তারা মার সমতুল্য দিলেন ই গোড়ার কোনো অশান্তি আছে না দেখো কোথায় না একে হরি দেখিয়ালে তাই শৈল্য দলে আর হরিয়ে বউ দেখিয়ালে শৈল্য দলে আর হুড়ি দেখিয়ালে ধান বার হয়ে যাইতো কি চায় আছে না ঘটনা দুই বুবাই এখানে ওই শুনে রাস্তার মাঝে রাস্তার মাঝে এখানে ওই একজনে আরেকজন হইতরা বলে তোমার হুয়াই গো শাদি দিলে ইসলাইনি বই ইতার দুঃখ তুলিস না বা কি কিতা হইছে বড় বালা পরিবার দেখিয়া হালিমর দিনদারর পরিবার দেখিয়া ফুড়িগুত সুন্দর সুন্দর কুরআন পড়া মক্তব পড়িছে দেখিয়া আনলাম ও আল্লাহ এগু তো বড় জালিমবার হইছে কিতা করছে বলে মাত্র 3 মাস ও 3 মাসের ভিতরে ওকে কূটনীতি করিয়া আমার ফুয়ারে ফটাইয়া বুঝলেন আমার ধান লাগা ফুয়া গুতা ওগুতারে ফটাইয়া এরে বাড়ির থেকে বার করে লইয়া গেছে বাড়ির থেকে তোরা বুঝবা বাড়ির থেকে বার করে লইয়া গেছে গিয়া এটা ফুয়ার হক বউর হক আর ফুড়ির মাছ যদি আয় ফুড়ি সাজি দিলে ইসলাইনি দিলে ও আল্লাহ দিছে ওলা বালা একটা মান বলে কিলা বলে তোরা 5 ভাই বা 3 ভাই বড় আর আমার বয়স কম তো সাজি দিলাইছি আল্লাহ 3 মাস গিয়া ইনো রান্দা রান্দে খাম কাজ করিয়া তোর ফাঁকলা কমেন না লাস্ট দিন বিয়ার ওটা খালি বাসন মাজিতে বুঝলেন আমার দামান বেটা আল্লাহর দয়া খুব শিয়ান তাই তাই চিন্তা করি হাকগুলির কাম করিয়া আমার ভুল মরি দিব তাই দেখ লাইলে নে ফুসকিয়া আলগা বাড়ি কাটাইয়া আমার মা বাপ আর বাকি পাইয়েন তারা এক জায়গার আর আমার দামান বেটা শিয়ান আমার ফুড়ি লইয়া তেন আলগা বাড়িতে শুনিয়া মার কিতা হয়েছে বুঝা গেছে নি আপনারা বুঝছেন নি বেলা করে তোর ফিয়ারি হাত তোরা দেখছো নি তোরা আরে ফুড়িয়ে যদি দামান লইয়া হরিয়া দেয় গিয়া ও মা হলে ফোন দামান বালা আর ফুয়ার বউ যদি ফুয়া লইয়া হরিয়া দেয় গিয়া থইলে গোবা জিকুর ইনসাফ তুমি করা লাগবো না তুমিও সে তামারা খারায় সুসারে নাই তুমিও ঠিক হওয়া লাগবো আরে খালি তো দোয়াতে বাদে না খালি তো দোয়াতে বাদে এর লাগি তোমার উপরে যে জুলমর তুমি অশান্তির জিন্দগি কাটারায় তুমি অন্যায় করতে এর লাগি অন্য জিনিস ছেলে অন্যায় করার তার হক তার শাস্তি দুনিয়ায় তো হইব আখেরাত তো হইব দুনিয়ায় তো হইব আখেরাত তো হইব এর লাগি মা হল আপনারাও হুঁশিয়ার হরিণ হল আপনারাও হুঁশিয়ার কিন্তু বাবা তুমি কিন্তু বহুত হুঁশিয়ারে থাকা লাগবো ওয়ালা তাকুল্লাহুমা উফিন মা বাপ সম্পর্কে রব্বুল আলামিন কিতাব ফরমায়েন ওয়ালা তানহারহুমা কোন দিন কোন জিড়কি দিয়া রাগ করিয়া কুদাম মারিয়া কোন দিন তুমি মা বাবার সাথে কোনো ব্যবহার করিও না বরং ইলাও কোন কথা মা বাবার সামনে ইলাও কোন খাদ তুমি আনিও না যে খাদের কারণে মা বাবার দিলের মধ্যে দুঃখ আয় আর তারা জবান দিয়ে বাইর করেন উফ হায় রে হায় আমার ফুয়াই কেন কিতা হইল আজ এই খামটাইজ কিতা করলো ইলাও যাতে তারা জবান দিনা বারয় যদি বারই দেয় তাইলে কবিরা গুনাহ মা নারাজ বাবা নারাজ ও ছেলে তুমি জানা রাখি রে তোমার হক আল্লাহর জাহান্নামের ফয়সালা হইবে মরতে কলিমা নসিব হবে না মরতে কলিমা নসিব হবে না মরতে কলিমা নসিব হবে না লাগি মা বাবার খিদমত হইতো করতাম আমরা ইনশাআল্লাহ হর হালত নিভাইতাম মা বাবার খিদমত রে আর মা বাবার রেদা মন্দিরে হর হালতে ওর লাত্তাব কোয়া মারক কোয়া খাটক কোয়া বাড়ি বাটক কোয়া আর কোনটা খরক কোয়া বাকি হাকবুলি ফয়ন্তর নামে সারা লিখিয়ে দিল আমার নামে কোন থানা এর বাদেও থাইন মার বাদেও বাপ তারা আমার জন্মদাতা তারার খুশিলে আমি দুনিয়াতে আইছি আর না তো আমি কিন্তু ফাইলাম না অনে বুঝলাম না অনে লাগে আমার খামতারার খিদমত করা মা বাবার খিদমত করলে আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বহুত কিচ্ছু রাখছেন হযরত মূসা আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন খাইশ করলা আল্লাহ আমি তো জান্নাত যাইমু প্রত্যেক নবী হলর জান্নাত হাওয়ারিয়িন তাকবা জান্নাত সঙ্গী তাকবা নবীজি ফরমাইছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন জান্নাত যাইমু তোর আমার লগে আমার সঙ্গী হযরত আলী হইবা সুবহান এই হযরতে আলী হইবা আমার লগে আমার সঙ্গী হইবা নবীজি ফরমাইছেন আলী হইবা আমার দুস্থ হল বুজুর্গ হল ওলা নবীজির এক সঙ্গী নবীজির এক নবীর এক সঙ্গীও হল তাকবা এক সঙ্গীও হল তাকবা
আমার দুস্থ হল বুজুর্গ হল এক এক সঙ্গীও হল থাকবা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সঙ্গী হইবা। ওয়ারাফিকি ফিহা ওসমান ইবনে আফফান, জান্নাতের মধ্যে নবীদের সঙ্গী আলী নাই, ওসমান হইয়া থাকবা। আমার দুস্থ হল বুজুর্গ হল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামেও কইলা আল্লাহ আমার সঙ্গী কে হইবা। নবীজি কইছেন, আল্লাহ কইছেন মূসা তুমি জানতায় চাওনি, বলে জি হয়, দেখতাম চাই চিনতাম চাই, বলে চিন্তায় যদি চাও তাহলে অমুক জায়গাত যাও, অমুক জায়গাত গিয়া এক মানুষরে পাইবাই দেখে কিটা করে খসাইগিরি করে, খসাই বেটা হইবাই, ও খসাই বেটা ও তোমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ, খসাই বেটা তোমার জান্নাতের সঙ্গী। হযরত মূসা আলাইহিস সালাম মনে মনে খারাপ লাগলো, আরে আমি নবী আর জন্য তো আমার সঙ্গী খুশাই বেটা হইতো, ব্যবহার কিতা। আল্লাহ কইলে দাও মূসা দেখিয়াও গিতারে, যাচাই করিয়াও গিতারে কিতা কাম করে। ও মূসা আলাইহিস সালাম যাইন, যে রাস্তার মধ্যে মোলাকাত হয়, নাম নিদা জিকানির বাদে ও আল্লাহর বান্দার লগে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দেন। বাড়ি পর্যন্ত পৌঁছাইন, বাড়ি পর্যন্ত পৌঁছিয়া কোনো মাত না কথা না মুসায় দেখরা আল্লাহর বান্দায় তার হাত মুখ ধুইয়া জরুরত থাকি ফারিগ হইয়া প্রথমে হে নিজে তার হাত দিয়ে খানা বানানি শুরু করে। খানা বানায়, রুটি বানায়, সবজি বানায়, রুটি সবজি বানাইয়া হাত দিয়া প্লেটের মধ্যে লইয়া এই রুটিরে নরম করিয়া ঘরের ভিতরে ঢুকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে পিছনে যাইন ঘর গিয়া দেখুন ঘরের মধ্যে একজন মানুষ শুধু কঙ্কালি কঙ্কাল, দাঁতও নাই, চক্ষুও নাই, খানেও শুনত্রা না, ওলা হালত ওলা একজন বৃদ্ধা মহিলা। ও আল্লাহর বান্দায় তার হাত দিয়ে খানারে নরম বানাইয়া মার মুখের মধ্যে দেন। আর মায় এই সময়ের মধ্যে হুটলে লালি লালি এই খানা যেগুলা এগুলা খাইন, আর খাইয়া লম্বা করে নিয়া ফেলাইন, মাটিতেও ফারেন না, দেখইন না, হুনইন না। ও হালত হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলা সারা দেখিয়া কইলা, বাইরে তুমি খামটা কিতা খড্ডায় খার লাগে, খড্ডায় ওখানটা জানতাম সাইয়ার। আমার দুস্থ হল বুজুর্গ হল এই আল্লাহর বান্দা খসাই বেটায় উঠিয়া কর, আপনি খেয়ে আমি জানি না, আপনি খেয়ে আমি জানি না, আমি একজন এই রকমের কর্মী মানুষ, আমি যত সময় পর্যন্ত গড় নাই আমার মা রেখেও খানা দেনা, আমার মা খানার অপেক্ষায় তখন এই থাকলা আমার মা, এই রিঙে থাকলা আমার জন্মদাতা মা, জন্ম দেনেওয়ালা মা। আমার মা এখানেও হইন না, চৌকেও দেখুন না। আমি যখন গড় আসি, গড় আসার বাদে খানা বানাই, আর আমার হাত দিয়া খানারে নরম বানাইয়া আমার মার মুখের মধ্যে যখন দেই, আমার মা এই লোকমা খাইয়া জানি না আমার মায় কিতা হইন, মুখ ওখান লাড়িয়া নিয়া ফালাইয়া কিতা হইন আমি বুঝতাম পারি না। ও হিসাবে দীর্ঘদিন তাকিয়া আমি আমার মার খিদমত করতে আইতেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, বুদ্ধি লাইছি। এর লাগিও তো নবীজি ফরমাইছেন, তুমি আমার জান্নাতের সঙ্গী। আমার দুস্থ হল বুজুর্গ হল মা বাপরে খুশ রাখিলাবা আর তারার খিদমত করিলাবা। অত বড় খামল, অত বড় খামল, অত বড় খামল, যে আমলের বদলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে এক বান্দার স্তর দে, আল্লাহ নবী আখলার স্তরের মধ্যে নিয়ে রাখিয়া তুই দিন। সুবহানাল্লাহ, নবী আখলার স্তর নিয়ে রাখিয়া তুই দিন, নবী আখলার স্তর রাখিয়া তুই দিন। নবী দেন মার খাদিম, মার খিদমত করনে वाला ono, মার খিদমত করনে वाला। হায় রে হায়, আজ আমরা মা আখলার লগে ব্যবহার কিতা করিয়া, হ্যাঁ মার দিলকুশ, বাবার দিলকুশ বেড়া পার হই যাইব গিয়া, বেড়া কিতা হই যাইব গিয়া, পার হই যাইব গিয়া। কিন্তু আমরা তো এই খবরও না, যেন আয়ু নাই কান 24টা ঘন্টা মার দোয়া লোয়া যায় কিলা, বাফুর দোয়া লোয়া যায় কিলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা মারা গেছেন, মা মারা যাবার বাদে আল্লাহ রাব্বুল আলামিন হুদো নবী মূসা হুশিয়ার, আইস্তা কি আর গর্দনা ফুলাইয়া মানে সিনা ফুলাইয়া আনা মানে হিম্মতে আর আটা ফিরা করিও না, শেষ এটা দিন শেষ হয়ে গেছে গিয়া। বলে কিতার লাগি বলে অতদিন তোমার মা আসলা, তোমার উপরে মার ছায়া আসলো, মার দোয়া আসলো, আজ মা নাই, তোমার মারা গেছেন, ই ছায়া দেনেওয়ালার নাই, দোয়া করনেওয়ালাও নাই। যেন ছেলেটা হোক না কেন, আর যত বড় নাফরমান আর সেটানেওয়ালা হোক না কেন, মা কিন্তু যত সময় ছেলের খবর পাইতা নাই, চয়ন সুকুন। আমার দুস্থ হল বুজুর্গ হলি মা রয় না, ই মা রয় না। দুনিয়ার সারা মানুষ যদি ঘুমতা হইন, ইহা তককে আজ সবসে মায়ার আর দাইন আজ দুনিয়া মতলব রে পয়দা করলা নিজের বিবি,
যাও তুমি রাত 12টা 1টায় দরজার সম্মুখীন খাড়া হইবাই, 5-6 বার 7 বার ডাক দিবাই, এর বাদে দরওয়াজা খুলিবা মুসলমান। নতুবা ফোন করে দিকাইবা কেমন দেরি, আড়াইনি কেমন ঘুমাই দিয়ে আমি আইয়াল্লে আমার ডাক দিও, বাড়ির দ্বারা এলে মিসকল মারিও, ওলা মাতাইব। নিজের আওলাদ নিজের চায় ছেলে হোক মেয়ে হোক তারাও ঘুমাও, সারা ঘুমো থাকে। কিন্তু এমন মা জননী আমার দুস্থ হল বুজুর্গ হল, আমার দুস্থ হল বুজুর্গ হল, যত সময় পর্যন্ত গড় গুড়িয়ে যাওয়া হয় না অত সময় পর্যন্ত শান্তির ঘুম মার থাকে না। বাইরে যাওয়ার বাদেও যখন গাড়ির ডাক খুললা, চপ্পলের ডাক খুললা শোনা যায় অর্ধেক রাত কোন সময় মায় গলা কি দিতরা, আমার দুস্থ হল বুজুর্গ হল কোন সময় জিকাইতরা আই গেছনি তুমি বিলয়, জানি না আমার ঘুমে ধরের না, হালাকে এখান হইতা ফাতরা না, তুমি আড়ায় না ওতার লাগি আমার ঘুমে ধরের না। ওই দেখলাম মা আমার দুস্থ হল বুজুর্গ হল, কিন্তু তুমি ইমান লাগি কিতা হল্লা, হ্যাঁ আলগা করো বালা মাছ বালা মাংস আনিয়া বিবি লইয়া ওলাদ লইয়া খুশি করি খারায় নেন, আর মা আলগা বাপ আলগা বুড়া বেটি হনো কিলা মুখে দি হামায়, কিলা মুখে দি হামায়, কিলা মুখে দি হামাইলো। হালাকে তোমার দায়িত্ব জিম্মেদারি ফরজ ছিল, তুমি নিজে ফাক্কাইয়া বিবিরে মজবুর করিও না। বিবি শরীয়তের মকল্লফ নাই ব্যাপারে, কোন পর্বন্ত যদি হরুলির খেদমত করইন না কোনো গুনাহগার নাই। কিতা কইছি ফতোয়া, ফতোয়া দিয়ে রাবি কেন ওই আর জুলম আছে, জুলম হক বুঝুন না লাগি বেড়া লাগছে। ঋণ পর্ব আনছেন বুধবা দেয় হামলি বেটি আনছেন, কাপড়ও দিয়ে দিতা আসনি মাসিও হন্তা তারার কথা মতো নাই ওর আইতা দাইতা, ই বেটি আইছে তাই দামাই লাগিয়েছে, মানে তোমার ফোয়ার লাগিয়েছে, হরুলির খেদমতর লাগিয়েছে না। কিন্তু ফুয়ার বউ দেন থান উফরে মানবতা হক বনে তাই হৌরহড়ি দ্বারা এরাও মা বাপর সমতুল্য, এরার ভালো ব্যবহার করতা, এরার খিদমত করতা। যদি খিদমত করুন তান দুনিয়া বনবো আখিরাতও বনবো, কিন্তু করুন নাতে শরীয়ত কর না, তুমি মজবুর করতে পারতাই না, মজবুর করতে ছেলে তুমি মজবুর করতে পারতাই না, শাশুর শাশুড়ি তুমি মজবুর করতে পারতাই না, তাই তান টান চলতা, এটা তান অধিকার, এটা তান অধিকার। এর লাগি ইনো এই জায়গার মাঝে তারা মজবুর করা দেখান ইকান না। আপ যদি ফুয়ার বউয়ে ফুয়ার স্ত্রী যদি তান হরহড়ির খেদমত করেন তাহলে বহুত বালা কথা ইকান, তাই বালা বেটি হরহড়ির দোয়া পাইবা, হরহড়ির দোয়া মা বাপর দোয়ার সমান, হরহড়ির দোয়া মা বাপর দোয়ার সমান। বরং ইগু মা খার মা তো ছেলের, ছেলে তার আত্মীয় মা বাপর খেদমত করতে যদি পারে না তাহলে বিবিরে মজবুর করতে পারতাই না, তুমি অন্য ব্যবস্থা করো, হয়তো মানুয়ার গু রাখিয়ে দাও, টাকা পয়সা দিয়ে না বিবিরে পয়সা দাও, তুমি আর রোজানা 500 করে দিব, তুমি আর মায়ের কাপড় করে দিয়ে দিও, বাপর কাপড় করে দিয়ে দিও, মজবুর করতে পারতে না। কিন্তু টাইম টাইম মানবতা দেখাইতা, বাড়ি তো মা বাপ তুই শুন ইনো মা বাপর টাকা, এরা মা বাপর ব্যবহার করতাম, এরা হয় রুহানি মা বাপ, আপনার মজাজি মা বাপ, এরা মজাজি মা বাপ, এরার লোকে ভালো ব্যবহার করতা, শরীয়তে জ্ঞান খর কষ্ট দিতা না, খারাপ ব্যবহার করতা না, কিন্তু তারা লোকে খেদমত যদি করেন না এর লাগে মজবুর করতে পারতা না। তো ছেলের খাম হইয়া দেখলো তাই নিজে আর দিয়ে খেদমত করতা, নিজে আর ফাক্কাইতা, নিজে খাবাইতা, নিজে টান টান মা টান বা তাই করতা, করো না করলে কিতা পাইবা, জন্নত পাইবা। নবীজি জন্নত যাইন, জন্নত গিয়ে শুনাইন একজন সাহাবী দান তিলাওয়াত বড় সুন্দর কণ্ঠে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্নত গিয়া এই সাহাবীর তিলাওয়াত রে শুনতে পাইলা। সুবহানাল্লাহ। জিব্রাইল জিকাইলে, জিব্রাইল আমার এই সাহাবী তো আবার দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন, আর বেহেশত এই মাইকের নিয়ায় লাউড স্পিকারের নিয়ায় আপনার জবায় দেন জবায় আটন, খালি ও সাহাবীর তিলাওয়াত জন্নত শুনত্রা কইলা ইন তো আবার দুনিয়াত জন্নত এন তিলাওয়াতের আওয়াজ কিলা আসলো, জন্নত এন তিলাওয়াতের আওয়াজ কিলা আসলো, কিলা পাইলাম। তখন জিব্রাইল কইতে ইয়া রাসূলুল্লাহ এখনো দুনিয়ায় রইছেন তান কোন নেক আমল আছে যে নেক আমলের বদলার মাঝে তাই জমিনও যখন যে সময়ের মধ্যে যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করেন আল্লাহ রাব্বুল আলামিনে বক্সর নিয়ে আয়, মাইক্রোফোন আপনার ইয়র নিয়ে আয়, লাউড স্পিকার নিয়ে আয়, এই জন্নত তান তিলাওয়াত রে বাজাইতে তখন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর বাড়িতে যান, সাহাবীর বাড়িতে গিয়া সাহাবীরে ডাকিয়া বার করেন, ও আমার সাহাবী তুমি কোন আমল করো যে আমলের বদলার মাঝে তুমি জমিনও তিলাওয়াত করো আর তোমার তিলাওয়াতের আওয়াজ জান্নাতে গিয়া পৌঁছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো আমল নাই।
অতুল বাদে কইলে এক আমল আছে, আমার বৃদ্ধা মা গর, আমার মার কাপড় সুপড় দোয়া আমার জিম্মাদারি, আমার মার খানা কোনার ব্যবস্থা আমার জিম্মাদারি, আমার মার যাবতীয় খেদমত ইয়া রাসূলুল্লাহ আমার আওলাদ দিয়ে আমি করাই নাই, আমার বিবি দিয়েও আমি করাই না, আমি নিজের হাত দিয়া করি। ও একটা আমল আছে, নবীজি ফরমাইতরা হ্যাঁ এই মার খেদমতের বদলার মধ্যে রব্বুল আলামিনে তোমারও তো কবুল করছেন। যখনই তুমি দুনিয়ার জমিনে তিলাওয়াত করো, আল্লাহ রব্বুল আলামিনে এই তিলাওয়াতটা জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ, জান্নাত আল্লাহ পৌঁছাইয়া দিলেন। এর লাগি মার খিদমত হইতো, বাপেরও খিদমত হইতো, কখনো তারা নারাজ করা না। মানলে তো ঠিক আছে, আর না মানলে আমার দুস্থ হল বুজুর্গ হল মনে করিও না তুমি জ্ঞানী, তুমি জাননেওয়ালা, তুমি শ্যান বাঁচি যাইবা গিয়া, কিন্তু বাঁচার কোনো লাইন নাই মা বাপ ছাড়া। তাহলে আল্লাহ ছাড়া বাঁচার কোনো লাইন নাই, ওলা মা বাপ ছাড়া বাঁচার কোনো লাইন নাই। হর হালত তো মা বাপের খিদমত করতেও লাগবো। তাই হোক, আল্লাহ রব্বুল আলামিনে আমরা মা বাপ বুঝার তৌফিক দিতা কইলা করব। মা খেয়ে আসলে আজমত আর সম্মান দিলে লোয়া লাগবো, মা খেয়ে বাবা খেয়ে বুঝা লাগবো, তো লম্বা হওয়ার মা বাবার কত দোষ আছে, আরো কত দোষ আছে, লম্বা মাতারারি তারা তার হক আদায় করছেন না। যার কারণে কেন তারা যদি তারার পরিচয় আওলাদের কাছে দিলেইতা, তাহলে তুই কি কেন করলো না, অনেক করবো নি কি কেন? আমি খেয়ে আমি বাপ সিন খেয়ে, আমি মা খেয়ে সিন তুই, এই লাইনে যে শিক্ষা যেটা আছে এই শিক্ষা তো দেওয়া লাগবে। তুমি ফাতারে দিল ইয়া দৌড়িছো, এর লাগি তুই কেন? আমার দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ পাকে আমরা মা বাবার সম্মান বুঝার তৌফিক দিতা, মা বাবার সম্মান করার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহর বান্দায় তার নেক আমলের ওসিলা লইয়া দোয়া করছিলেন। দোয়া করার লগে লগে কি হইছে, আমার দুস্থ হল বুজুর্গ হল, এই পাত্তরের চাটান আপনার এক হিস্সা হরি গেছে গিয়া। আবার তো দুইজন রইছেন নেন, হি দুইজনে ওলা তার জিন্দগির বড় মজবুত খালিস আল্লাহর লাগি তা আমল খসলা হইতাম না, কিন্তু ও আমলগুলা ওসিলা লইয়া খুঁজিছেন যেটুকু পাত্তরের চাটান হরি গেছে গিয়া, পাত্তরের চাটান হরি গেছে। আর কঠিন মুসিবতটা কিয়াও এই তিনও আল্লাহর বান্দা বারোই গেছেন গিয়া, নাজাত ফাইলেছেন। আমার দেখানো উদ্দেশ্য আসলো ওলা এক আমল আল্লাহ রব্বুল আলামিনের লাগিও হয়, ওলা কিছু আমল করার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। যদি করি মানে 5 টাকা সদকা আমি দিই, আর ফকির বেটি বা ফকির মানুষের খুঁজিছে, আল্লাহ আমি না দিলেও পারমু, আমি যাইয়ার গিয়া, কিন্তু তোমার বন্দা জরুরত পেশ করছে, কিতা জরুরত জিকাইলে না বই, তুমি কিতার লাগি কেন করডায়, কিতার লাগি খুঁজরায় ভাই, কিতা দরকার তোমার বলে, আমার ওগুলা দরকার বিপদে বনিয়ে আইছি, রেখে খুঁজো না। ও আল্লাহ, মনে মনে ও আল্লাহ তোমার বন্দার জরুরত ফুরাইয়ার একমাত্র তোমার লাগিয়া, অন্য কোনো মকসদ নাই। এই মাল যে বইব তো কোনো বেদাল নাই, এটাও ঠিক করা লাগবো, এই মালও কোনো বেদাল নাই। আর লাগবো আমার মেহনতের মাল, আল্লাহ আমি তোমারে দিলাম, ও আল্লাহ আমার কাছে আর কোনো আমল নাই, ও আমলের বদলাত আল্লাহ তুমি আমার নাজাত সন্তান দিলেই। লুকাইয়া সাইরো বাইসে ইয়া মসজিদে খাওয়া শুননি লে নাই, হলে আইয়া মকরুহ ছাড়া আইয়া হামাও না উজু করিয়া, হামাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া তোরা শুকুর ফানি বাবাও না আল্লাহর মহব্বত, আল্লাহর আজমত, ওলা কোনো আমল করি না ভাই। ওলা কিছু আমল তৈয়ার করি না, আন্দাই রায় বাজার থেকে তৈয়ার উঠতাম ফারিয়ান না, বারোইতাম ফারিয়ান, ওলাও তো পারবো না নি। আন্দাই রায় বাজার থেকে তৈয়ার, মোবাইল টিভি তৈয়ার, থই দিই না মোবাইলের গান, থই দিই না মোবাইলের অন্য কিছু, ইয়া বন্ধ আওয়ার মাঝে উবাই যাই না, উবাইয়া আসমানে দি সাই না হতবিল, ও আল্লাহ ওইল কুতো আমি একমাত্র তুমিও আমারে দেখ রায়, আর খেয়েও জানে না আমি খানো। আমনা সামনে হয়ে গেছি না নিকেন খাওয়ার লগে আল্লাহ, আল্লাহ তুমি আমারে দেখ রায়, আমি যদিও দেখি আর না, বস একমাত্র তুমিও দেখ রায়, আর কেউ দেখতে না রে বা আল্লাহ, আমার জিন্দগির গুনাহ খানিকটা দেখো না রে বা আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তো আজ রাত যদি আমি মরি যাইতে কি হইতো, ও আল্লাহ তুমি আমারে মাফ খান্তা করে দিলাও, অন খান্দো না হতো বিলু ভাইয়া, খান্দা নাই ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, যেন খান্দা বেশ হইতো আনি কম হইতো, ওনো হাসি ঠাট্টা ওলা বাড়িছে, সাল কে সাল এক মানুষের গুদরিয়াদার একদিনও শুকুরবানি বাড়াইছে না, সাল কে সাল গুদরিয়াদার, বছর কে বছর গুদরিয়াদার, আল্লাহ ডরাইয়া মৌত ডরাইয়া জাহান্নাম ডরাইয়া গুনার উপরে তওবার লাগিয়া এক ফুটা শুকুরবানি বাড়াইছে না। আর আনি হায় রে আনি আইতে বেউ সুন্দর অন্য ভাই, দুনিয়ার আসি আর খুশির মধ্যে ওলা আমরা মগ্ন হয়েছি, উদহদ আর কোনোদিন মনে করে মৌতি আর ধরতো না, না ওলা একটা ফিকির করি আমার দুস্থ হল বুজুর্গ হল, যাতে আমরা জিন্দগি তোলা একটা আমল হয়, যে আমল আমরা না জাতর দরিয়া বনে, কোন সময়ের মধ্যে হইব যখন আমরা হর খাম করতে সুচিমু যাচাই করবো, এই খাম এখানে খাল লাগি করিয়ার মানুষ খুশ করবার লাগি না আল্লাহ খুশ করবার লাগি, ভাই দেশা বেদার কোয়া
তুমি বালা ফাও বাদ ফাও তুমি যে চাও আমার বড় ভাইও হুরু ভাইও বাপ হো মাও যাইনো না আল্লাহর এতাআতের মধ্যে কোনো মখলুকের এতাআত চলে না। আল্লাহ মাও নারাজ করতে পারো বাবাও নারাজ করতে পারো। ফরজ নামাজ তরক করার উপরে যদি হইন, সালি দেওয়ার উপরে যদি হইন, ইমান সালি দেওয়ার উপরে যদি হইন, মা বাপরে মানা যাইতো না। কিন্তু ইবাদত তাখির করা যায়। মার আজমত কতখান ইয়াদ হয়ে গেছে আপনারা আপনারা বৈশন হিসাবে দিল লাগাইয়া বৈশন হিসাবে আমি কইয়ার মার আজমত কতখান নবীজি বুঝাইছেন। নবীজি কইতরা নবীজি মা কোন দিন মারা গেছেন যখন নবীজির বয়স 6 বছর 6 বছর বয়স নবীজির মা ইন্তেকাল করছেন, বাবা জন্মের আগে ইন্তেকাল করছেন। হ্যাঁ, আর আখেরি সময়ের মধ্যে আমার দুস্থ হল বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক সময় মার কথা ইয়াদ হরি হরি কোন সময় যে সময়ের মধ্যে ফতহে মক্কা ফতা করি হজর উদ্দেশ্যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতরা তখন মার কবরের সামনে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইছেন, দীর্ঘ সময় বইছেন। ওলা আপনার দোয়াটুর মাঝে আদ দিয়া আর নবীজি ওলা হারাইয়া বইছেন। সাহাবায়ে কেরাম হলে খুঁজাইয়া পাইতরা না মকামে আবুয়ার মধ্যে বইছেন দীর্ঘ সময় বোয়াত। এক সময় হয়েছে নবীজি এসকি মারি খান দিতরা মার কথা ইয়াদ করি মা আমিনার কথা ইয়াদ করি খান দিতরা আমার দুস্থ হল বুজুর্গ হল সাহাবায়ে কেরাম হলে খুঁজাইয়া পাইছেন অন্তকে উঠিছেন। সাহাবায়ে জানেন নাই কিতা নবীজি ফরমাইতরা এই জায়গার মাঝে আমার মার খবর। সুবহানাল্লাহ। যখন আমি নানি বাড়িতে গেছি ঘুরি আইতে সময় উম্মে আয়মান হইয়া খাদেমা লগে আসলা আমার মার এই জায়গার মধ্যে হার্ট অ্যাটাক হইছে, আর হার্ট অ্যাটাক হওয়ার বাদে আমার মা জায়গাত মারা গেছে। আমি মৌত দেখছি না কোনোদিন, কবর দেখছি না কোনোদিন, মরা দেখছি না কোনোদিন। আমার দুস্থ হল বুজুর্গ হল নবীজি ফরমাইতরা ও জায়গাতে আমার মা মারা গেছেন, কিন্তু যে সময় নবীজির বয়স 6 বৎসর মাত্র উম্মে আয়মনে কিতা করতা নবীজি দেখুন মায় মাতুন না কথাও কন্যা কিচ্ছু না। উম্মে আয়মনে ফাত্তর হরাইয়া গর্ত করিয়া আর আমেনারে ও গর্তর ভিতরে হারাইয়া উফতে পাত্তরের চাটান ফালাই দিছন, আর ফালাইয়া নবীজির হাতের মধ্যে ধরছন আর দরিয়া কইতরা চলো মোহাম্মদ আমরা যাই গিয়া। নবীজি উম্মে আয়মন ফরমাইন আমার মা কিতা কইবার কিচ্ছু নাই। উম্মে আয়মনে জুড়ে চাইছেন লইয়া যাইতা গিয়া নবীজি সামান্য আগে গেছেন, আত্রে ঝাড়া মারিয়া দৌড় দিয়া আমার কবর আঞ্জা করি ধরিয়া ফুটিছেন আর ফুটিয়া খান দিতরার কইতরা ও আমার মা তুমি খানো ফলাইয়া গেলায়, তুমি আও না যাইতাম নানি। উম্মে আয়মনে দহনা ভাই আত হারাইয়া জাফটা মারিয়া ওলা দর্শন আর শেষরাইয়া আল্লাহর হাবিব রে এই জায়গা থেকে সরাইয়া লইয়া গেছেন গিয়া। আমার দুস্থ হল বুজুর্গ হল আর ও ফতহে মক্কার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হল লস্কর লইয়া যেতগু যাইতে সময় মার কথা ইয়াদ হইছে। ও মার কবরের পাশে ইয়া বইয়া খান্দিছেন উঠিছেন। সাহাবায়ে কেরাম হলরে ফরমাইতরা এইটাই দেখলাম আমার মার কবর। ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মারে পাইছি না, আমার জানে খরত খান আমার মাই দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকতা আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের লাগি খাড়া হইতাম, ফরজ নামাজের লাগি খাড়া হইতাম, আর আমার মা পাশর ঘরের মধ্যে থাকতা আর আমার মা আমিনায় আমি মুহাম্মদ রে ডাক দিতাম আমার ফুয়া মুহাম্মদ খুইয়া, আর আমি মুহাম্মদের লগে লগে ফরজ নামাজ রে ভাঙ্গিয়ে দৌড়িয়া গিয়া আমার মার কদমের মধ্যে পড়িয়া কইতাম মা তুমি তোমার ছেলে মুহাম্মদ রে কিতার লাগি ডাকিছো ওখান খ, আমি ওখান ফুরাইয়া দিতাম, আমি মুহাম্মদের জানে ওখান খর। সুবহানাল্লাহ। নবীজি মার আজমত অতটুকু বুঝাইছে, মার আজমত অতটুকু বুঝাইছে। কিন্তু আমরার কাছে কিতা আছে ভাই? যাই হোক আমরা আমল বানানির ফিকির করতাম যাতে এক কাম যাতে আল্লাহর লাগি দুনিয়ার মানুষ জেস্তা হোক ওই তো না আমি তোমার খাইয়া নাই, আমি মেহনত করি আর খাইয়ার ভাই তুমি রাগ করতে পারো, আল্লাহ নারাজ করিয়ে তোমার আমি খুশ পারতাম না। হ্যাঁ আল্লাহ রেজামন্দির লগে তোমার রেজামন্দি মিলি গেলে আলহামদুলিল্লাহ, আর মিলে না তুমি তোমার রাস্তা এখতিয়ার করো, তোমার লাগান ইহুদ নাসারার তরিকা লইয়া আমি চলতাম পারতাম না। যদি বাস্তায় চাও এই দুনিয়ায় তাহলে ওখান করো, নতুবা বাসার কোনো লাইন নাই। এক আমল করতে সুচো চিন্তা করো, ই আমল খাল লাগিয়া আল্লাহর লাগি না আরো খাল লাগি। আল্লাহ আদেশ দিতে নবীজি রে, ও নবী আপনি আপনার উম্মতিরে হইয়া দেন ইন্না সালাতি ওয়া নুসুকি,
অনবীজি আপনি কই না ও কথা উম্মতিরে নাই অনবীজি আপনি কই না খান আমরাও হইতাম ওখান বলে ও আল্লাহ আমরা সবকিছু তো আপনার লাগিয়া সবকিছু কিতা ইয়া তো কি আমার নামাজও আপনার লাগি আমার আপনার কুরবানিও আপনার লাগি অর্থাৎ এক এক আমল ওলা খরি খরি আল্লাহর লাগি করতাম বানাইতাম আল্লাহর কাছে সমঝাইতাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবিত থাকা আর আমার মরা দেখান এটাও লিরাব্বিল আলামিন লিরাব্বিল आलमीन दोनों जहान के रब के लिए है अल्लाह रे समझाइए दिताम अल्लाह रब्बुल आलमीन আমরা নেক আমল और तौफीक দিতা হাদিস ফুল ইসলামে একবার মাত কেসে কি খতারে দিয়া আল্লাহ পাকে দেখেন খোয়াইলা আমি খুদ আমলের মুহতাজ আমারে হুন্না ওয়ালা সবরে আমল और तौफीक দিতা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الثناء كله اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اے اللہ مجموعہ قبول فرماؤ حاضرین نے قبول فرماؤ دل اور جج مقاصد رے پورا فرماؤ اے اللہ ہمارے نیک عمل اور توفیق دیو اے اللہ ہمارے عمل اتار مدے اخلاص اور استخلاص نصیب فرماؤ خالص اللہ اپنا لگے قرار توفیق دیو اے اللہ کسو عمل تی اے اللہ عمل بنانے توفیق دیو جا عمل اور مدے جان تک پاور تک رب اللہ یا رحم الراحمین ایمان کامل نصیب فرماؤ موت পর্যন্ত ঈমানের হালত রাখিও আল্লাহ আল্লাহ আমরার মুর্দেগান দে maaf ফরমাও আল্লাহ খাস করি আমরার মা বাপরে maaf ফরমাও যারা মাই বাপ কবরবাসী এরারে জান্নাতবাসী বানাও আল্লাহ যারা আমরার মা বাপ জীবিত আছেন মাওলা হায়াতে তৈয়বা খান্তা দেও আল্লাহ তাআলার শারীরিক সুস্থতা খান্তা দেও আল্লাহ তাআলার বিমার দে আপনি শিফা খান্তা দেও ay আল্লাহ তাআলার হুকুম আমরারে সদকায়ে জারিয়া হিসেবে কবুল ফরমাও ইয়া আল্লাহ আমরা রাসাত যাই কেরাম খলরে maaf ফরমাও অনেক বিমারি হল মাওলা ইতা বিমারি হলরে শিফা দেও ay আল্লাহ মকরুজিন হলর করজ আদায় করার সুরত খান্তা পয়দা করি দেও ইয়া আল্লাহ পরেশান হালের পরেশানি রে দূর খান্তা করি দেও আল্লাহ কদম কদম रहबरी फरमाओ नुसरत फरमाओ या अरहमर राहिमीन जिंदगीर हर सगाइर और कबाइर गुनाह रे अपने maaf खंता खुरी दिलाओ मौला ऐ अल्लाह गुनाह मन खरसी रब्बुल आलमीन गुनाह होता याद वर बदे আল্লাহ আপনার কাছে কোনটা খুঁজিতে শরম লাগি যায় রে ভাই আল্লাহ অত নিমক হারামি আর অত নাফরমানি আর অত না শুকরিয়া আল্লাহ এই বয়সের মধ্যে খরিল হইছি কিন্তু তুমি রহমান আর রহিম তুমি গফফার আর গফুর ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ তুমি ছাড়া আমরা আর কেউ maaf দিতা না আল্লাহ আমরার জিন্দেগীর সারা গুনাহের সামনে রাখিয়া ইকরারি মুজরিম বনিয়া ওয়ারহামুর রাহিমিন ও গাফিরুজ যামবি ওয়া ইয়া কাবিলুত ওয়া ইয়া কাবিলাত তাওবা এ আল্লাহ আপনার দরবারে maaf সাইয়ার এ আল্লাহ আপনি maaf খান্তা করে দিলাও জিন্দেগীর গুনাহে আপনি নেকি দি বদলিয়া দিলাও ইয়া রহমান রাহিমিন এ আল্লাহ আমরার নেক আমলের তৌফিক কান্তা দিলাও এ আল্লাহ আমরার নেক আমলের তৌফিক কান্তা দিলাও আল্লাহ আমরা অনেক জরুরত হল আছে মওলাই করিম দিন দুনিয়ার জরুরত হল তা ফুরাইয়া দিলাও আল্লাহ আমরা সারার দিলের জায়জ মাকাসিদ রে পুরা ফরমাও আল্লাহ কে কোন উদ্দেশ্যে হাত তুলিছেন বেসান্ডায় আয় আল্লাহ আমরা শক্তি হিসাবে কইলাম
আপনার শায়ানে শান আতা ফরমাও নবী যে তান জিন্দা মুর্দা উম্মতের লাগি যত বালাই খুঁজিছেন আয় আল্লাহ আমরাও খুঁজিয়ার নসিব ফরমাও যত বুড়াইতনে ফানা চাইছেন আল্লাহ আমরাও সাইয়ার আমরারে ফানা খান্তা দিলাও আল্লাহ আয় আল্লাহ নবীজির খাতিরে আপনার ফজল করম দিয়ে আমরার দোয়া খান্তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম